নারীদের ২ টা আবাসস্থল। একটা হচ্ছে কারাগার, আরেকটা হচ্ছে দোজখ। ফলে নারীরা ২০০০ সালের আগেও বেশি দেখা যেত। আদিকাল থেকে যেটা হতো সেটা হলো যে নারীরা কারাগার বেছে নিত। কারাগার হচ্ছে তার স্বামীর ঘর। যেখানে তার স্বামী আছে, শ্বশুর-শাশুড়ি আছে, সন্তান আছে। কিন্তু সেটা তার বন্দি কারাগার ছিল। কোথাও যেতে পারত না, স্বাধীনতা ছিল না। সবাই তাকে নির্যাতন করত। এখন এই কারাগার ছেড়ে সে দোজখে যেত না। কোথায়? সেটা হলো মায়ের বাড়ি, বাবার বাড়ি। মায়ের বাড়িতে তার কোন স্থান ছিল না। সেখানে তাকে অনেক কষ্ট দেওয়া হতো। যদি ভাবি থাকে তাহলে কষ্ট দিবে, দেবরী যেই থাকুক। বাবা-মারা মেনে নিবে না। তারা সবসময় চাইবে স্বামীর ঘরে থাকতে। ছেলে-মেয়ের সংখ্যা অনেক বেশি ছিল। এমনিতেই বাড়িতে জায়গা নাই। খাবার সমস্যা, পয়সার অসুবিধা। যে কারণে তারা তাকে ঠেলে স্বামীর বাড়িতে পাঠাতো। তাহলে মেয়েটা কি করত? যে স্বামীর বাড়িতেই সে থাকতো। কারাগারেই বন্দি, কারাগারেই থাকতো। নির্যাতিত হতো। কারণ নিজের বাড়িতে গেলে সন্তান পাবে না, খেতে সেইভাবে পাবে না। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হবে। তারপর স্বামী যে আছে সেটাও সে পাচ্ছে না। সবকিছু মিলিয়ে নিজের মায়ের বাড়িটা তার কাছে দোজখ ছিল। আর তার স্বামীর বাড়িটা কারাগার ছিল। সে কিন্তু কারাগারই বেছে নিত। ঠিক একইভাবে সক্রেটিস সেই কারাগারই বেছে নিয়েছিল। তার স্ত্রী তাকে নির্যাতন করত। তার ৩ টা সন্তান তার সাথে ঘেঁষত না। কিন্তু দেখছে ও যদি স্ত্রীকে বাদ দেয় তাহলে দোজখে পড়ে যাবে। স্ত্রী হারা হয়ে যাবে, সন্তান হারা হয়ে যাবে। তখন তার কোনো পথ খোলা ছিল না। যে কারণে সে কারাগারটাই বেছে নিয়েছে। ফলে দোজখ হলো স্ত্রী সন্তান ছাড়া মায়ের বাড়িতে একটা মেয়ের ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে দোজখ হলো কেউ তাকে পছন্দ করে না, বউ তার নাই, তার সন্তান তার কাছে নাই। সে নির্যাতন, অত্যাচার, অবহেলার শিকার হয়ে সে দোজখ। সে কারণে সে তার সন্তান এবং তার স্ত্রীর জন্য সক্রেটিস কারাগার বেছে নিয়েছিল। আবার ২০০০ সাল পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা তাদের সন্তান, স্বামী এদেরকে নিয়ে সে কারাগারে ছিল। তাদের স্বাধীনতা ছিল না। তাদের নিজের কোনো ইচ্ছা কোনো কিছুই তাদের ছিল না। তাই বলছি নারীদের ছিল ২ টি আবাসস্থল। কারাগার একটা, আরেকটা হচ্ছে দোজখ। তারা কারাগারকেই বেছে নিত। তার স্বামীর ঘরই বেছে নিত। আর সক্রেটিসও তাই করেছিল। সে সংসার টিকিয়ে রেখেছে। এইভাবেই গোঁজামিলতে সে জীবনটা পার করেছে মানুষের উপকারের জন্য। মানুষের জন্য কিছু করার।